شكوت الضيق في صدر رحب والدمع فاض من الأسية وانسكب اهرع إلى الرحمن واسلك. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. প্রিয় ভাই বোনেরা, 2 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারা যখনই কোনো ইলম অর্জন করতেন, দ্বীনি বিষয়ে কোনো জ্ঞান অর্জন করতেন, সাথে সাথেই তার উপর আমল শুরু করতেন। তাদের ইলম ছিল আমলের সাথে সম্পৃক্ত, যতটুকু শিখতেন ততটুকুর উপর আমল করতেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। আমরা অনেকেই আছি যারা বিষয়ভিত্তিক বই কিনতে পছন্দ করি, পাবলিকেশন থেকে নতুন কোনো বই পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা সেটা সংগ্রহ করে ফেলি। আমাদের অনেকের বাসায় দেখা যায় আমাদের বুক সেলফগুলো বিষয়ভিত্তিক কিতাব দিয়ে সাজানো। উলুমুল কোরআন, তাফসির, উলুমুল হাদিস, ফিকহ, বালাগাত, মান্তিক, হাদিস গ্রন্থের বড় বড় শরহ, আকীদার বিভিন্ন কিতাব দিয়ে আমাদের বুক সেলফগুলো পরিপূর্ণ। আমাদের অনেকের বাসায় 2-3টা রুম শুধুমাত্র কিতাবের জন্য বরাদ্দ। আলহামদুলিল্লাহ, কিতাব সংগ্রহ করা এটা অনেক ভালো কাজ, কিন্তু এই কিতাবের উপর আমাদের আমল কোথায়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখনই কোনো কিছু শিখতেন তখনই তার উপর আমল করতেন। এজন্যই তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমরা কোরআনের 10টি আয়াত মুখস্থ করতাম তখন আগে সেই 10 আয়াতের উপর আমল করতাম, তারপর আবারও সামনে 10টি আয়াত মুখস্থ করতাম। আল্লাহু আকবার। তারা শিখতেন, সাথে সাথেই এর উপর আমল শুরু করতেন। তাদের শেখার উদ্দেশ্যই ছিল আমল করা। প্রিয় ভাই ও বোনেরা, খুব ভালো করেই মনে রাখবেন, আমাদের কার সংগ্রহে কতগুলো বই আছে এটা আল্লাহ তাআলা দেখেন না। আমরা কে কি পরিমাণ বই পড়েছি, আমরা কে কি পরিমাণ নুসুস মুখস্থ করেছি, আয়াত হাদিস মুখস্থ করেছি, এটাও আল্লাহ তাআলা দেখেন না। আমরা কে কোন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছি এটাও আল্লাহ তাআলা দেখেন না। আমরা কে কি পরিমাণ খ্যাতি আর প্রসিদ্ধি অর্জন করেছি এটাও আল্লাহ তাআলা দেখেন না। বরং আল্লাহ তাআলা খুব গভীর দৃষ্টিতে দেখেন আমরা কে কি পরিমাণ ইলম অনুযায়ী আমল করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনে দেখা যায় অধিকাংশ মানুষই জানতে চায় যে শেখ কিভাবে বেশি করে আয়াত হাদিস মুখস্থ করা যায়, কিভাবে বেশি করে পড়াশোনা করা যায়, কিভাবে আমি আরো বেশি করে ইলম অর্জন করতে পারি। কিন্তু কেউ এই বিষয়ে প্রশ্ন করে না যে শেখ কিভাবে বেশি করে আমল করা যায়, কিভাবে রাতে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা যায়, কিভাবে অন্তরের পবিত্রতা অর্জন করা যায়। আমরা অন্যান্য বিষয়ে খুব জানতে চাই, কিন্তু আমলের বিষয়ে জানতে চাই না। প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং বোঝা যাচ্ছে আমরা ইলম অর্জন করতে চাই ঠিক, কিন্তু এই ইলম আমাদের আমলের জন্য নয়। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শুধুমাত্র আমলের জন্যই ইলম অর্জন করতেন। একটি বিষয় নিয়ে একটু চিন্তা করুন। হাদিসের প্রসিদ্ধ কিতাব মুওয়াত্তা মালিকে বর্ণিত হয়েছে, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর মাকাসা আলা সূরাতিল বাকারা 8 সিনিনা ইয়াতাআল্লামুহা। আব্দুল্লাহ ইবনে ওমর 8 বছর লাগিয়ে শুধুমাত্র সূরা বাকারা মুখস্থ করেছিলেন। সূরা বাকারা কোরআনের একটি সূরা, যে সূরাটি মুখস্থ করতে আমাদের মাত্র 1 থেকে 1.5 মাস সময় লাগে। সেই একটি সূরা মুখস্থ করতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লেগেছিল পুরো 8 বছর। কেন এত সময় লাগলো? এর কারণ কি? তাদের কি আমাদের থেকে মেধা কম ছিল? স্মরণ শক্তির দিক থেকে তারা কি অনেক দুর্বল ছিলেন এজন্য? না, তারা আমাদের থেকে হাজারো গুণ বেশি মেধাবী ছিলেন। তাদের মেধার প্রখরতা নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। শুধুমাত্র আমল করে করে পড়ার কারণে তাদের এত দীর্ঘ সময় লেগেছিল। 8 বছরে সূরা বাকারার উপর আমল করেছেন এবং সূরা বাকারা মুখস্থ করেছেন। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অবস্থা। 3 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের বিষয়ে বেশি গুরুত্ব দিতেন। তাদের অন্তরগুলো ছিল তাওয়াক্কুল, ইখলাস, সিদক, খুশু দ্বারা পরিপূর্ণ। তাদের আমলগুলো ছিল একনিষ্ঠতাপূর্ণ। তাদের হৃদয়গুলো ছিল আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত। উদাহরণস্বরূপ সাহাবাদের অন্তরের অবস্থা বোঝার জন্য একটি ঘটনা বর্ণনা করছি। একবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হানজালা, তুমি কেমন আছো? তোমার অবস্থা কি? তিনি বললেন, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সুবহানাল্লাহ, হানজালা, তুমি কেন এমন কথা বলছো? কি হয়েছে তোমার? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে বিষয়টা হচ্ছে, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি, তিনি যখন আমাদের সামনে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেন, তখন আমার মনে হয় কেমন যেন আমি জান্নাত জাহান্নামকে দেখছি।
আমার হৃদয়ে আলাদা এক অনুভূতি সৃষ্টি হয়, ইবাদতের আলাদা এক আগ্রহ সৃষ্টি হয়, জান্নাতকে পাওয়ার জন্য আমার হৃদয় পাগল পাড়া হয়ে থাকে। কিন্তু যখন রাসূলের মজলিস থেকে উঠে আমি আমার পরিবারের নিকট ফিরে যাই, তখন আবার সবকিছুকে ভুলে স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে যাই। এজন্য আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তরেরও তো একই অবস্থা। তখন তারা উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাদের অন্তরের এই অবস্থার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থার কথা শোনার পর বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ। ওই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার জীবন, তোমরা আমার মজলিসে এসে যে অবস্থায় থাকো, সর্বদা যদি ওই অবস্থায় থাকতে, তাহলে আসমানের ফেরেশতারা জমিনে নেমে এসে পথে ঘাটে বিছানায় তোমাদের সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানজালা, অন্তরের অবস্থা এক এক সময় এক এক রকম হয়, অন্তরের অবস্থার পরিবর্তন ঘটে। প্রিয় ভাইয়েরা, উল্লিখিত ঘটনার দিকে লক্ষ্য করুন, তারা নিজেদের অন্তরের অবস্থার ব্যাপারে কতটা পেরেশান ছিলেন। এমনকি অন্তরের অবস্থার এই সামান্য পরিবর্তনের কারণে নিজেকে নিজে মুনাফিক বলছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ে পেরেশান ছিলেন। তিনি একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন, হে হুযায়ফা, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়গুলো সম্পর্কে জানো। আচ্ছা বলো তো, আল্লাহর রাসূল তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, সেই তালিকায় কি আমার নামটা আছে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হে আমিরুল মুমিনিন, সেখানে আপনার নাম নেই। একথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এভাবেই নিজেদের অন্তরের অবস্থার প্রতি খুব লক্ষ্য রাখতেন, নিজেদের অন্তরের ব্যাপারে খুব ভয় করতেন। তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের অবস্থার প্রতি খুব বেশি লক্ষ্য রাখতেন। এজন্যই তো তারা আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। তারা নিফাক থেকে মুক্ত ছিলেন। তাদের অন্তরগুলো পুত পবিত্র থাকার কারণে তারা ইবাদতে আলাদা এক স্বাদ অনুভব করতেন, যে স্বাদ আমরা অনুভব করি না। এর কারণ হচ্ছে আমাদের অন্তরগুলো তাদের মতো পরিচ্ছন্ন না।